শ্রদ্ধার ভালোবাসায় বিদায় জানানো হলো স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগ নেতা শফি আহমেদকে। কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সর্বস্তরের মানুষ। তার আদর্শ এবং ব্যক্তি জীবনে সততার কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন অনেকে। মঙ্গলবার সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শফি আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শফি আহমেদের রাজনৈতিক আদর্শ ও ব্যক্তি জীবনের সততার কথা তুলে ধরে বলা হয়, প্রকৃত দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন তিনি। তার জীবন ও কর্ম থেকে অনেক কিছু শেখার আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে শফি ভাইদের মতো এমন যোদ্ধারা এই দেশ মাতৃকাকে স্বাধীনতার সপক্ষ শক্তির দুর্গ হিসাবে ধরে রাখার জন্য কাজ করে যাবে। মুক্তিযুদ্ধের চেতনার জন্য তাদের বলিষ্ঠ আকাঙ্ক্ষা ছিল এবং যে আপসহীন দুর্দমনীয় লড়াই তিনি করে গেছেন, সহজিয়া জীবনযাপন করেছেন। আমরা বাংলাদেশের তরুণ প্রজন্ম তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্রজীবন থেকে রাজনীতির মাঠ, কখনো দেশ ও দেশের সাধারণ মানুষ থেকে দূরে সরে যাননি তিনি। স্মরণ রেখে সবাই যেন আপসহীনভাবে সকল ধরনের সামরিক শাসন, স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে যাবার শপথ গ্রহণ করতে পারে। এভাবে শফি আহমেদ আমাদের মাঝ থেকে চলে যাবে আমরা কখনোই ভাবতে পারিনি। তার অকাল মৃত্যুতে আমি মনে করি তরুণ প্রজন্মের ভিতরে একটি শূন্যতার সৃষ্টি হবে। শফি বাংলাদেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনের একজন করিতকর্মা সংগঠক নেতা ছিলেন। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় শফি আহমেদের। রাজধানীর আনুষ্ঠানিকতা থেকে শফি আহমেদের মরদেহ নেওয়া হবে তার জন্মস্থান নেত্রকোনায়। সেখানে জানাজা শেষে রাখা হবে হিমঘরে। আগামীকাল নিজ এলাকা মদনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জয় জওয়ান, জয় জওয়ান। মহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।